ডিক্টেটর যেমন মাহাতির মোহাম্মদ, লি কুয়ান ইউ, এরকম কাউকে পাচ্ছে না। এরকম একজন পাওয়া দরকার। না পেলে আমাদের গভর্নমেন্টকে, আমাদের দেশটাকে আমরা গড়ে তুলতে পারছি না। সবসময় দেখা যাচ্ছে দুর্নীতি ছেয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর অফিস দুর্নীতিতে লিপ্ত, মন্ত্রীর অফিস দুর্নীতিতে লিপ্ত, সচিবদের অফিস দুর্নীতিতে লিপ্ত, জেনারেলদের অফিস দুর্নীতিতে লিপ্ত। ফলে বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ জন্ম নিল, সেই বাংলাদেশের যে পূর্ণ বাংলাদেশ হবে, পূর্ণময় বাংলাদেশ হবে, দুর্নীতিবিহীন বাংলাদেশ হবে, সেটা আমরা পাচ্ছি না। এটাই বড় ট্র্যাজেডি, এটাই বড় দুঃখের। আমরা মনে করি যে আমাদের দেশে আমরা একজন শাসক চাই যিনি দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন। দুর্নীতি দেখলে উনি একদম তাকে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান করবেন। আমি দুর্নীতির বিষয়ে একটা খলিফ ওমরের কথা বলতে চাই। এটা হিস্ট্রি অফ স্যার আমির আলী ওই বইতে আছে। তাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু অফিসে তার গ্রামে কিছু লোক আসছে বিকালে। তো ওনার স্টাফ বলল, স্যার খলিফা আপনার গ্রাম থেকে ৬-৭ জন আসছে দেখা করতে। তো বললো যে ওদের কাজ এত আছে, আমি এসব শেষ করি, ওদের মগরের পর আমার রুমে নিয়ে আসি। তারপর মগরের আমাদের পর আসছে, আসলে ওরা যখন ঢুকছে, ওরা গ্রাম থেকে আসছে ঢুকছে, তখন খলিফা আবু বকর ওদের দেখে হাত দিয়ে ওই ল্যাম্পটা, যে ল্যাম্প জ্বলছিল, কুপিটা হাত দিয়ে নেবাই দিল। তখন ওরা গ্রামের লোকেরা বলছে, হে মহামান্য খলিফা, আপনি ল্যাম্প কুপি নিভিয়ে দিলেন, আপনারা তো দেখতে পাচ্ছি না। তো বললো, না দেখার দরকার, তোমাদের তো আমি চিনি, তোমরা আমাকে চিনো, আর আমাদের তো দেখার দরকার নেই, এখন তো আমি বুঝতে পারবো। তো বলে এই কুপিটা নিয়ে এনে দিলে দেখো, আমি এই কুপি হলো, এই কুপি জ্বলতেছে রাষ্ট্রের তেল দিয়ে জ্বলতেছে। আমি যে তোমাদের সাথে রাষ্ট্রের তেল জ্বালানোর কুপি দিয়ে তোমাদের সাথে সময় কাটাই, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলার সামনে জবাব দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না, আমি মহা রোশনারে পড়ে যাব, আমার মহা ক্ষতি হয়ে যাবে। সেই জন্য রাষ্ট্রের তেল পুড়ে তোমাদের সাথে কথা বলতে পারলাম না। এমনি বলে আমরা কথা শুনতে পাচ্ছি। এই শিক্ষা, এই যে আমাদের ৪ খলিফার জীবনে যে শিক্ষা, এই শিক্ষা তো আমার এত বছর ৩৮ বছর চাকরি জীবন, আমি তো আমাদের সচিবালয়ে, আমাদের সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে এবং আমাদের মন্ত্রী বাহিনীতে বাদ কি বাদ, মন্ত্রী বাহিনী আমি দেখেছি 99% চোর। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অফিস একেবারে চোরে লিপ্ত, তারা প্রতিদিন কোটি কোটি টাকা আয় করে। সুতরাং আমাদের দেশে আমরা একজন লোক চাই, যেমন মাহাতির মোহাম্মদ, অথবা আমরা একজনকে চাই লি কুয়ান ইউ, যে বাংলাদেশটাকে একদম গড়ে তুলবে এবং দুর্নীতিকে তলোয়ার দিয়ে কেটে ফেলবে, এরকম আমরা চাই। আমি আল্লাহর কাছে কায়েম অনুপাকে দোয়া করি, অন বাবা অল দি ফ্রিডম ফাইটার্স, যে আল্লাহ আমাদের একজনকে পাঠান যিনি বাংলাদেশটাকে সেইভাবে গড়ে তুলবেন। আমিন, আমিন, সুবহানাল্লাহ।